ওটাই পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা গোলাপ শুভেচ্ছা ইসলামের শিক্ষা দুনিয়ার মুসলিম ইসলামের শিক্ষা দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম একশন মুসলমানের একশন খামোশ দাঁড়া দাঁড়া কথা বলতে হবে আপনাদের ইউপি চেয়ারম্যান এবং জেলা পরিষদের চেয়ারম্যানের দুজন আছেন লালমনিরহাট আপনার দুজন মুসলমানের সন্তান আপনার এই লালমনিরহাটে যদি আমার বিশ্বনবীর বিরুদ্ধে কেউ গালি দেয় আওয়ামী লীগ করুক বিএনপি করুক জামাত করুক একটা নাস্তিক আপনারা ছেড়ে দিবেন না দিবেন না দিবেন না ওমা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন পরিরময়ন গদয়ন ঈশ্বর হরিবধূ মহামনয়ন পাদম পাদম পম 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 ওম শান্তি শান্তি যদি পেতে চাও পাদম পাদম মম মম পাদম পাদম মম একটা মানুষের তরে শান্তি পাইবা তার ধর্মের ভিতরে তার নামে শুনতে হবে মম মুসলমান এমন একটা জাতি পৃথিবীর কারো সামনে মাথা হতে পারে না কথা বলতে হবে একটা ম্যাক্রোর মতো বেসরবা যার বাপের ঠিক নাই কথা বলেন না কেন ও আমার বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলে জীবন যা কথা পৃথিবীর যে প্রান্তে আমার বিশ্বনবীকে গালি দিব ওকে জ্যান্ত পুঁতে ফেলবো রাজিয়া শুনে কাকে রাজিয়া শুন না কিন্তু হাত দেখায় না নমস আজকে আমার নবীর চরিত্র নিয়ে কথা কয় যাগো বাপের ঠিক নেই রক্তের মধ্যে ভেজাল আছে বাজার আপনি কি জানেন আমার নবীর চরিত্র কত ভালো আমি এখন কোরআন তেলাওয়াত করব আপনার সমস্ত শক্তি দিয়ে আমার নবীর আল্লাহকে খুশি করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وإنك لعلى خلق عظيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين কথাগুলি কার শেখ হাসিনা খালেদা জিয়া চাচা ইরশাদের অবশ্যই কার বাজানবে স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী কথা বলেন আমার নবীর মতো চরিত্রের মানুষের পৃথিবীতে কেউ আছে কেউ নেই বাজানবে এবার আমার দিকে তাকাবেন কোন আওয়াজ হবে না শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন আমি জানি না কার জানে মাহফিলে মা নাই কার জানে বাবা নাই মনে করবেন এটা আপনার জীবনের শেষ মাহফিল আগামীকালকার আপনি মাহফিল পাবেন না ঠিক না ঠিক না স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে দামি চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী
আমার নবীর মতো কোন দামি মানুষ পৃথিবীতে আছে? হ্যাঁ, আমার নবীকে ওলীদ বিন মুগীরা গালি দিয়েছিল যে তোর জন্মের মধ্যে ভেজাল আছে। ওলীদ বিন মুগীরা আমার নবীকে বলেছিল, সঙ্গে সঙ্গে আবার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে কাউন্টার দিয়েছে, উতুল্লিম বা'দা যালিকা যানিন, আরে তোর জন্মে ভেজাল আছে। কে বলেছে? কারণ আমার নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। আমার নবীর মতো সুন্দর চরিত্রের মানুষ আল্লাহ কাউকে বানায় নাই। আমার নবীর মতো একজন সুলতান, আমার নবীর মতো একজন প্রেসিডেন্ট পৃথিবী কাউকে বানায় নাই। আমার নবীর কথা বাদ দিলাম, নবীর সাহাবীদের একটা আদর্শ আপনাদের সামনে উপস্থাপন করলাম। আজকে তো আমরা একটু ক্ষমতা পাইয়া, একটা চেয়ারম্যানের দায়িত্ব পাইয়া মানুষই মনে করি। কথা বল না কেন? শুধু একটা কথার আওয়াজ দিবেন, আপনাদের চেয়ারম্যান সাহেব এখানে আমার বাম পাশে বসা, আরেকজন মনে চেয়ারম্যান এলাকার আপনাদের কোন স্বনামধন্য ব্যক্তি। এই যে চেয়ারম্যান আমার বাম পাশে বসে আছেন, উনি যদি ক্ষমতা পেয়ে মনে করেন সব ক্ষমতা আমার, আল্লাহ বেশি দিন ক্ষমতা টিকে রাখবেন না। ঠিক না বেটি? মাজানরে আবু জেহেল ক্ষমতার অপব্যবহার করছে, বেঈমানের কিন্তু নিস্তার নাই। লালমনিরহাটের যুবক ভাইরা, যারাই দুনিয়ার ক্ষমতার অপব্যবহার করছে, আল্লাহ তাদের বংশে বাপ্তি দেওয়ার মতো দুনিয়ায় কেউ না। পৃথিবীতে একটা বংশ ছিল অভিশপ্ত, সেটা হলো ফেরাউনের বংশ। নাউজুবিল্লাহ বলবেন না? এ যুবক ভাইরা, আবু জেহেল একদিন আমার নবীরে ডেকে ডেকে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি তুমি উত্তম আদর্শের অধিকারী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি উত্তম আদর্শের অধিকারী, বলো তো তোমার ভিতরে উত্তম আদর্শের কি আছে? তুমি চাচারে মানো না, চাচার এক পূজা করে একটা, সেইটারে তুমি মানো না, তুমি নতুন এক ধর্মের দাওয়াত দাও, তুমি তো বেয়াদব। নাউজুবিল্লাহ বলেন না? আমার নবী বলে, চাচা আমি বেয়াদবির কি করলাম? তুমি বেয়াদবির কি করছো? বাপ দাদা ধর্ম একটা করে, সেইটারে বাদ দিয়ে তুমি নতুন ধর্মের দাওয়াত দাও। আমার নবী বললেন, চাচা গো, ও চাচা, ধর্ম যদি একের হয়, সেই ধর্মের জন্য জীবন দেয়া যায়। যেই ধর্মের কোনো ভিত্তি নাই, ওই ধর্মের কোন মাবুদের কাছে গ্রহণযোগ্যতা নাই। কথা বলেন না কেন? আবু জেহেল আমার নবীর একটা থাবর দিল। নাউজুবিল্লাহ বলেন না? বাজানরে আমার নবীকে খাড়ার উপরে একটা থাবর মেরে দিল। আমার নবী মুখটা চেপে ধরে বাড়িতে চলে গেলে, বাজান ওই থাবরটা যদি আমাকে কেউ দিত, আমি অন্তত এতটুকু ক্ষমতা দেখাইতাম যে আমার বাড়ি গোপালগঞ্জ। ঠিক না? কিন্তু বাজান রে, এমন চরিত্রের অধিকারী আমার নবী, বেঈমান রে কোনো কিছুই বললেন না, বাসায় চলে গেল। কিন্তু ভাইজান, আবু জেহেলের থাপ্পড়ের আঘাত আমার আল্লাহ সহ্য করতে পারে না। জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিব্রাইল রে, আমার নবী যদি একবার আমার কাছে সাহায্য চায়, বেঈমানের বাড়িটাকে আমি 1 সেকেন্ডের ভিতরে উড়িয়ে দিব। আমার নবী প্রতি উত্তরে বলেছিলেন, ও জিব্রাইল, আমার আল্লাহরে বলিয়া, জীবনে জিব্রাইল তোমার তো চাচা নাই, তুমি চাচার দরদ কি বুঝবে? উত্তম আদর্শের অধিকারী আমার নবী, বাদল সারা পৃথিবীতে দেখাই দিলেন আমার নবীর মতো আদর্শের মানুষ কেউ নাই। ঠিক না? ঠিক না? এখন বলেন, আমার এই আদর্শের নবীর যদি কেউ পৃথিবীতে গালি দেয়, ওরে দুনিয়ায় বাইসে থাকার অধিকার নাই।
আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। হে লালমনিরহাটের মুসলমান, জীবন চাক আর থাক, তোমাদের এই দেশ সোজা, এই লালমনিরহাট সোজা একটা জেলা আছে ডাইরেক্ট পশ্চিমবঙ্গ পাড়ি দেওয়ার পর একটা জেলার নাম গুজরাট শহর। মারহাবা বলেন। রাসূলের দুটো আশেক জন্ম নিয়েছিল এই ভারতে, জানি না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের চরিত্রের ঘোষণা এই পৃথিবীতে টিকাই রাখতে পারবো কিনা। তবে আমার নবীর জন্য যারা এক ফোঁটা পানি ফেলবে এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ঠিক না? ঠিক না? ভারতবর্ষে একজন বেঈমান আমার নবীর বিরুদ্ধে একটা বই লেখল, বইটার নাম দিল রঙ্গিলা রসুল। নাউজুবিল্লাহ, বোর খেতার মধ্যে আমি আবার বলছি, আমার নবীর বিরুদ্ধে একটা বই লেখলো, বইটার নাম দিল রঙ্গিলা রসুল। আমার আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, একটা আয়াতের তাফসীর। পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র অধিকারী আমার বিশ্ব। আর এই বেঈমান আমার নবীকে গালি দিল। নবী মুহাম্মদ 11টা বিয়ে করছে, তার চরিত্রে ভেজাল আছে। বাজান, আমার নবীর মতো মানুষ পৃথিবীতে আসছে, আসবে। বেঈমান যখন একটা মুসলমানের ফলা বিশ্ব নবীর বিরুদ্ধে একটা বই লেখলো, হিন্দুর ছেলে না কিন্তু মুসলমানের সন্তান, রঙ্গিলা রসুল বই লেখলো একটা, নবীর চরিত্র ছিল খারাপ। 1962 সাল 17 মে ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখবেন। যখন লেখলো, ভারতের দুইটা যুবক, একটা যুবক ধরেন আপনাদের এই লালমনিরহাটের পানের দোকান আছে না, মুদি দোকান আছে না, দুই ভাই দুই দোকানে চাকরি করত। বর্ধমান পেপারে ভেসে আসলো, আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতিব কে নাম দিয়ে যায়। ভারত সরকার তাকে পুরস্কৃত করবে আগামীকালকে দিল্লির মসজিদে বসে। যেরকম ভাবে আমার এই বাংলার ভূখণ্ডে এই বাংলা মায়ের মধ্যে একটা নাস্তিকের আবির্ভাব হয়েছিল, কবি শামসুর রহমান। কথা কম না কেন? তার মাথার উপরে হেলিপ্যাড ছিল, চুলা ছিল। ও মরার আগে একটা ডিক্লার দিয়েছিল, ফজরের আজান যখন হয় তখন আমার কাছে মনে হয় বিশ্বা তার কাস্টমার ডাকে। নাউজুবিল্লাহ, আসতে কবেন বাতের রোগে ধরবে। বাজানরে আমার দিকে তাকা নেই, বেঈমান যখন ভালো লেগে গেল, আমার নবীর বিরুদ্ধে বই লেখলো, বইটার নাম রঙ্গিলা রসুল। বর্ধমান পত্রিকায় যখন ভেসে আসলো আগামীকালকে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করবে ভারত সরকার, পেপারের মধ্যে পেয়ে দুইটা টকবকে যুবক আশিক রাসূল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র আকাশচুম্বী, তার চরিত্রের বিরুদ্ধে একটা বই। ভারতের দুইটা ছেলে, একজনের বয়স 18 বছর আর একজনের বয়স বাজান 16 বছর। দুইটা যুবক পেপারে পাওয়ার পরে আর দেরি করলেন না, পেপারটা বগলের মধ্যে নিয়ে বাসায় চলে গেলেন। মাকে জিজ্ঞেস করলেন, মা তুমি বলো তো মা, আমার নামটা তুমি কি রাখছিলে? ছোট্ট ভাইটার নাম কি রাখছিলে? মুহাম্মদ। বাজানে হঠাৎ করে তোমরা দুই ভাই কেন আমার কাছে জিজ্ঞেস করলে? মা জিজ্ঞেস করেছে, কারণ আছে। একজন মুসলমানের সন্তান আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখছে, বইটার নাম দিয়েছে রঙ্গিলা রসুল। আমার লালমনিরহাটের বাইরা, আমার নবীর কথা শুনে যদি কারো কলিজার মধ্যে একবার আঘাত লাগে গো বাবা,
ওই মানুষটার চোখ দিয়ে যদি ধা ধা করে 2 ফোঁটা পানি পড়িয়া যায়, কোনদিন ওই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলবে না। যুবক ভাইরা, এই পৃথিবীতে একটা মানুষ উম্মতের জন্য কোনদিন পেটটা ভরে খায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, মাঝে মাঝে আমি আমার নবীকে খাসির গোশত গুলা, ছোট্ট ছোট্ট হাড্ডি গুলা আমার নবীর আমি সুন্দর করে ভুনা করে নবীর সামনে প্লেটে রাখতাম। আমি দেখবো আমার নবীর আশেক কয়জন আছে যাদের চোখ দিয়ে আমার নবীর প্রেমে পড়ে 1 ফোঁটা পানি পড়বে গো বাবা, ওই মানুষটা কোনদিন জাহান্নামে যাবে না। তুমি ধনী থাকো আর গরিব থাকো, আমার নবীর কথা শুনে যদি আওয়াজ দাও, আমার আল্লাহ তোমার কবরটা জান্নাতের টুকরা বানায় দেবে। এ লালমনিরহাটের বাইরে রে, দুনিয়ায় কত নেতা দেখছো বাবা, আমার নবীর মতো নেতা কোথাও না। মা আয়েশা বলেন, আমি আমার নবীর কাছে মাঝে মাঝে গোশত গুলাকে ভুনা করে দিতাম। বুখারীর হাদিস, আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখবেন উলামায়ে কিরাম, আমি ক্লাসে বহুতবার এই হাদিস খানা পড়িয়েছি বাবা। মা আয়েশা বলেন, আমি একদিন আমার বিশ্ব নবীর কাছে 1 পেয়ালা গোশত ভুনা করে নিয়ে গেলাম। আমার নবী গোশতের পেয়ালা একটা টুকরা গোশত গালের মধ্যে দিয়ে গাল ধরে বসে আছে। নবীর চক্ষু দিয়ে অশ্রুগুলো প্রবাহিত হচ্ছে। জিজ্ঞেস করলাম, নবী গো, আপনার কি জিহ্বার দাঁতের মধ্যে কি সংঘর্ষ, কোনো কামড় লেগেছে? আমার নবী বলেন, না রে আয়েশা না, আমি হাড্ডিটা চিবানি দেওয়ার সাথে সাথে ওহুদের ভাঙা দাঁত 2টা আমার কষ্ট দেয়। আমার লালমনিরহাটের আশিকের রাসূল ভাইয়া, আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাই, কোন নবীরে গালি দিলে নাস্তিক গুলারে ছেড়ে দিও না। মা আয়েশা আমার নবীর পিছনের দিকে বাবা মাজাটারে শক্ত করে ধরলেন। নবী, আমি জানতে চাই আপনার উহুদের মাঠে ভাঙা দাঁত 2টা কেন এত যন্ত্রণা দেয়? আপনি না বলেছেন জিবরাইল আমার এই দাঁত 2টা বাধাই দিতে চায়? হুজুর, একবার টেন্ডার দেন, জান্নাতের মেডিসিন দিয়ে আপনার এই ভাঙা দাঁত 2টা আল্লাহ বাধায় দিবে। আমার নবী বলেন, আরে আয়েশা না, আমার এই দাঁত 2টা যদি আল্লাহ বাধায় দেয়, আমার উম্মতরে কি দিয়ে সুপারিশ করব? ও আমার ভাইরা, আমি দেখবো এখন নবীর জন্য কার চোখে 1 ফোঁটা পানি বাইর হয়। আমার ডানে বামে যাদের চোখে 1 ফোঁটা পানি মাছের মাথার মতো জমায়া বাবা 1 ফোঁটা পানি বলবে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। যুবক ভাই, হ্যাঁ যুবক, আমি তোর 2টা পাও ধরি ভাই, আয়। দুনিয়ায় আর জীবনে কত নেশা করছর ভাই, কত হিরোইন খাইছর, কত গাঞ্জা খাইছর, সব বাদ দে, সব বাদ দে। এই করোনার মধ্যে বোঝা গেছে পৃথিবীতে কে আপন কে পর। কথা বলো, কথা বলো, কথা বলো। কে আপন কে পর এই পৃথিবীতে বোঝা হয়ে গেছে। শুধু আমি তোদের 2টা পাও ধরে বলছি ভাই,
তোমরা দেখেছো ফেসবুকে গত বছর এপ্রিল মাসের 24 তারিখে এক জজ সাহেব তার মায়ের করোনা হয়েছে বিদায় যাত্রাবাড়ির চৌরাস্তার মোড়ে মাকে ফেলে দিলে। তোর পাও দুইটা ধরছি। যারা আমার ওয়াজ ইউটিউবে শুনে কাদো সাবে জানি আমার অনেক ভক্ত এখানে আছে। আমি মায়ের ওয়াজটা বেশি করি ভাই। আমার এই বুকটা ফেরে দেয়, চাকু দিয়ে আমার বুকের মধ্যে আমার মায়ের কথা চলতো। এই যে চেয়ারম্যান মা বাবা আছে কিনা আমি জানি না, তবে মনে রেখো এখানে অধিকাংশ মানুষের মা বাবা গরিব। বাবা একটা প্যান্ট শার্ট কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না। বাবার একটা প্যান্ট শার্ট খরিদ করা টাকা দিয়ে তুমি মেট্রিক পাস, আইএ পাস, মাস্টার্স পাস করেছিলা। আজকে বাবা কবরে চলে গেছে, বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে কাঁদবা। তোমার সন্তান একদিন এরকম মাঠে বসে বসে কাঁদবে। কথা ঠিক না ঠিক না? তোমরা দেখেছো যখন মাকে রাত 3টার সময় জজ সাহেব যাত্রাবাড়ির চৌরাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে, ইন দি মিড টাইমে করোনার ভিতর তো কোনো মানুষ রাস্তায় নাই, রাস্তা ফাঁকা। কিন্তু হিরুঞ্চি অর্থাৎ টোকাই যারা রাস্তায় টোকায়, কাগজ টোকায়, এরা দূরের থেকে দেখলো একটা বৃদ্ধা মহিলাকে রাস্তায় ফেলে দিয়ে। কে এই ভদ্রলোক? টোকাইরা দৌড়ে যে পাজারো গাড়ির সামনে দাঁড়াইছে। দাঁড়া দাঁড়া! এই রাত 3টায় এই বৃদ্ধা মহিলাকে কে ফেলে রেখে যাস? কে? কি হয়তো বলে আমার বাসার কাজের বুয়া। ভাই তোর পা দুইটা ধরছি। পৃথিবীতে একটা মাত্র দরদি যে কোনোদিন তোমার আমার কোনো আশায় লালন পালন করে না, একটা আশায় লালন পালন করছে, আমার ছেলে বেঁচে বেঁচে। ঠিক না ঠিক না? জোরে বলো, জোরে বলো। এ মুসলমানের পোলা দিকে তাকাও। করোনার ভিতরে যখন জজ সাহেব তার মাকে ফেলে দিয়ে যাচ্ছে, এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করবা। হিরুনসিরা, টোকাই ভাইরা, গরিবের সন্তান যারা টোকাই, এরা ভদ্রলোকের ছেলে না, অনেক দরিদ্র করে সন্তান। থাবা দিয়ে ধরছে তার গাড়ি। এই দাঁড়া! কই যাচ্ছে এই লোকটাকে? বলে আমার বাড়ির কাজের বুয়া। ভাইজান, মা কোনদিন কাজের বুয়া হয়? জোরে বলো। মা চাদরটা গায়ে দিয়ে বাবা ফোপায়া ফোপায়া কান কান। ইউটিউবাররা জিজ্ঞাসা করছে, বৃদ্ধা মা তুমি একবার বলো এই লোকটা কে গো মা? মা বলে তোমার না সাহেবে বললাম, আমি তার বাসার কাজের বুয়া। আমি বাতের রোগী, হাড়ের রোগী, যন্ত্রণায় আমি ঘুমাইতে তাদের দেই না বিদায়। আজকে তার বিবির কথায় আমারে ফেলে দিয়ে যাচ্ছে। তোমরা আমার ছেলেটারে মাইরো না। যখন বলেছে, একটু আগে বললাম আমি কাজের বুয়া, আবার বলো ছেলেটারে মাইরো না। আসলে সত্য কথা বলো বৃদ্ধা মা, এই লোকটা তোমার কি হয়? টোকাইরা যখন বাবা কলার ধরে মাই শুরু করছে, তখন স্বীকার করছে আমি আমার বিবির কথায় আমার মা করোনা হয়েছে বিদায় ফেলে দিয়ে যাচ্ছি। যুবক ভাইরা, নবীর আশিক যারা, তারা কোনদিন মাকে এইভাবে ফেলে দিয়ে বৃদ্ধাশ্রমে দিতে পারে না। আমি শুনলাম একটা যুবক এই গ্রামে একটা বৃদ্ধাশ্রম করছে। বাইরে আমি তোমাদের কি দিয়ে বুঝাবো? মা বাবার কোনদিন বৃদ্ধাশ্রমে রাখো না। মায়ের কোলে যায় কত ব্যথা তোমরা জানো। আল্লাহ দেখো, হয়তো আমার বাইরে যারা কান্দে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই।
আমার মতো কার যেন মা নাই, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। গতকালকে যেখানে মা বের করছি বাবা, ওই চেয়ারম্যান সাহেব আমাকে হাত ধরে বলে যে আপনি তো মার ওয়াজ করতেছেন, আমার মা নাই। আমি যখন প্রথম ট্রাইবে চেয়ারম্যান হই তখন আমি রাত 2টার সময় এসে দেখতাম আমার মা যায় না মাঝে বসে আমার জন্য কাঁদে আর বলে আল্লাহ আমার জাদুরে তুমি একবার চেয়ারম্যান বানাও। আজকে আমার মা নাই, কাদার মতো কেউ নাই। শুধু আমি তোমাদের খেদমতে আরজ করতে চাই, মায়ের মতো দরদে কেউ আছে রে ভাই? একটু জোলো বলো দাদু ভাই, জোরে বলো। এবার শুধু তুমি কাঁদবা। যখন ইউটিউবাররা ধরছে আপনার মেয়ে মাকে কেন আপনি ফেলে দিচ্ছেন, জানোয়ারের কোনো জবাব নাই। কি জবাব দিবে বলেন? যুবক ভাইরা আমি তোমাদেরকে বলি, ওই মায়ের জন্য এখন কাঁদবা। আমার বিশ্ব নবী মা আয়েশাকে বলেন, আয়েশা আয়েশা রে, আমার এই দাঁত 2টা যদি আমি বাঁধাইয়া ফেলাই ফেরেশতাদেরকে দিয়া, আমার মায়ের পাগল উম্মত গুলি, নামাজের পাগল উম্মত গুলি, আমার আশেক গুলাকে আমি কেমনে কিয়ামতের মাঠে সুপারিশ করব রে আয়েশা? আমি আমার উম্মতকে সুপারিশের জন্য দাঁত 2টাকে বাঁধাইতে দিলাম না। এ যুবক ভাই তাহলে উত্তর দাও, যেই নবী এই দাঁত 2টাকে বাঁধায় না উম্মতের নাজাতের জন্য, আমার ওই নবীর গালি দিলে নাস্তিকদের সাথে কোনো আপোষ নেই। কথা বলতে হবে। আপনাদের ইউপি চেয়ারম্যান এবং জেলা পরিষদের চেয়ারম্যানের দুজন আছেন লালমনিরহাটে, আপনার দুজন মুসলমানের সন্তান। আপনার এই লালমনিরহাটে যদি আবার বিশ্বনবীর বিরুদ্ধে কেউ গালি দেয়, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, একটা নাস্তিক আপনারা ছেড়ে দিবেন না, দিবেন না, দিবেন না। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। হে মুসলমানের পোলা, এদিকে তাকাও। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলে, আর কোরআন সুন্নাহ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এদিকে তাকাও, এদিকে তাকাও। নবীর বিরুদ্ধে বই লিখলো, বইটার নাম দিল রঙ্গিলা রসুল। দুটো যুবক, রঙ্গিলা রসুল বইয়ের লেখকটা আগামীকালকে দিল্লির মসজিদে বসে পুরস্কৃত করা হবে তাকে। পেপারে যখন ভেসে আসলো, ইন দি টাইমে একটা যুবক তার মাকে বলে, আমার নাম মুহাম্মদ কেন রাখছিলে মা? আর একটা যুবক বলে, আমার নাম মুহাম্মদ কেন রাখছিলে মা? বলে, আমি একদিন ওয়াজে গিয়েছিলাম এই গুজরাট শহরের পরানপুর থানা রহমতপুর গ্রামের একটা বুজুর্গ দিল্লি থেকে এসেছিলেন। উনি হিন্দিতে বলেছিল, যেই ঘরের মধ্যে আহম্মদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরটা আমার আল্লাহ বরকতপূর্ণ করে রাখবে। নাম ভালো রাখলে খারাপ না ভালো? জোরে বলেন, জোরে বলেন। আপনাদের চেয়ারম্যান সাহেবের নাম কত সুন্দর, জেলা পরিষদ চেয়ারম্যান সাহেবের নাম কত সুন্দর। আর এখন নাম রাখে কি বল্টু, সল্টু, আকাশ, সবরা। নাম দেখলে কুত্তায় অবসর করে না। কথা বল না কেন? নাম হতে হবে কোয়ালিটি সম্পূর্ণ, জান্নাত হবে কোয়ালিটি সম্পূর্ণ। নামের পরে বিশেষ করে আমার আল্লাহ কিয়ামতের মাঠে মাফ করে দিবেন। কি মনে করেন আপনি নামটাকে? নামটা রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। বিশ্বনবীর তরিকায় নাম রাখা। যখন বলল, আমি ওয়াজে দিয়ে শুনছিলাম যে এই ঘরের ভিতরে আহম্মদ নাম আছে, ওই ঘরের ভিতরে আল্লাহ বরকত দিয়ে রাখে। যে ঘরের ভিতরে মুহাম্মদ নাম আছে ওই ঘরের মধ্যে বরকত বুঝাই আছে। বিবাহের পরে তোর বাবার সাথে আমার কথা কাটাকাটি হলো, গর্ভে সন্তান আসলে কি নাম রাখবে? ছেলে হইলে আহম্মদ, মেয়ে হইলে আমেনা। সুবহানাল্লাহ বললেন না? বাজান আল্লাহর কি কুদরত! আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করলেন, আমাকে আমি নাম রেখে দিলাম আহম্মদ। 2 বছর যেতে না যেতে আমার আল্লাহ আরেকটা সন্তান আমাকে দান করলেন। তুমি ছোট্ট ভাই, তোমার নাম রাখলাম মুহাম্মদ। বলো ঘটনা কি হয়েছে? এবার দিলটা নরম করে আওয়াজ দিবে। মায়ের নাম ছিল সুমাইয়া। বলে, মা আমার নবী কি রঙ্গিলা রাসূল ছিল? মা এত নবী প্রেমিক ছিলেন, একটা থাপ্পড় দিলেন আহম্মদের গালের উপরে।
ওই ব্যক্তি দামি যার চরিত্র আমার বিশ্বনবীর সুন্নাত আছে। খাও ঘুষ, খাও ঘুষ, খাও সুদ, তোমার মুখ দিয়ে ভালো কথা বের হতে পারে না, ভালো কথা শুনলে তোমার মাথা ঠিক থাকতে পারে না, কিন্তু মনে রাখো তো আমরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কথার আদেশ দিতে হবে, এটা আল্লাহর আদেশ। বাংলাদেশে অনেক নাস্তিক আছে, ভালো কথা বলে আর ভালো লাগে না, কথা কর না কেন, খারাপ কথা বলবেন ভালো লাগবে। তবে আমি জানি লালমনিরহাটের মানুষের দিল অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। এরা আমার রব্বে কারীমের কোরআনের আয়াত শোনার জন্য, তাফসীর শোনার জন্য পাগল। আল্লাহ চেহারাগুলিকে আপনি জান্নাতের পানি দিয়ে পরিষ্কার করে দেন। আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা, আল্লাহু আকবার জোরে বলেন। খামোশ, কোনো আওয়াজ হবে না। আমি আবার কোরআন তেলাওয়াত করছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই নবীর চরিত্র নিয়ে বই লেখলো রঙ্গিলা রাসূল, যার চরিত্রে গ্যারান্টি দিল আমার আল্লাহ, আকাশ চুম্বি চরিত্র অধিকার আমার নবী। বেঈমান লেখলো, লিখতে দেরি হয়েছে। আহমদ আর মোহাম্মদ বলে মা আমার নবীর চরিত্র নিয়ে বই লেখছে নাস্তিক। আগামীকালকে তাকে দিল্লির মসনদে বসে পুরস্কৃত করা হবে। মা বলো তার বিরুদ্ধে কি করা যায়? মা বললেন ভারত সরকার তাকে পুরস্কার করবে খুশি হইয়া। ভারত সরকার জনগণের সরকার, আর আমি মা হলাম তো দুই ভাইয়ের সরকার। যখন মা বললেন আমি তোদের দুই ভাইয়ের সরকার, আগামীকালকে ওই নাস্তিককে পৃথিবীর যে প্রান্তেই থাকবে ওরে খতম করবে। এরকম আশেকের রাসূল তো দেওয়ানবাগির মতো লইব না, কথা বল না কেন, আরো জোরে। আমার জীবনে দেওয়ানবাগির একবার দেখতে গেছিলাম, আল্লাহ তাআলা মাফ করে দেখ, দোয়া করে দেখ। একবার দেখতে গেছিলাম, আইরে আল্লাহ তার বডি আল্লাহ কি বানাইছে। আল্লাহ ওইরকম বডি বাংলাদেশে কোনো পীরিরে দিয়ে না, কারণ পীরদের অনেক দায়িত্ব রে ভাই। সারা রাত নফল নামাজ পড়তে হয়, জনগণের লোকে দেখা করতে হয়, তো নিজেই পায়খানা করতে পারে না। আরে পায়খানা করতে পাইপ দিয়ে আমি দেখা, আমি কই আল্লাহ এই লোকটা লেগে নফল নামাজ পড়বো আর কম, আল্লাহ তার শরীরে কমাই দাও। বাজানরে আশিকে রাসূল যারা এবার আমার দিকে তাকান, লালমনিরহাটের আশিকে রাসূল কয়জন বাছাই হয়ে যাবে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শ্রেষ্ঠ চরিত্র অধিকারীর কলিজা আঘাত করল এ রঙ্গিলা রাসূল বই লেখো। মা বললেন আগামীকালকে 10টা বাজার আগে দুজনকে খতম করবি। মাকে বলেন মা এই গুজরাট শহর থেকে দিল্লি যাবো কেমন, 1250 কিলোমিটার রাস্তা, কেমনে যাবো? মা বললেন পৃথিবীর কোনো গাড়ি দিয়ে যেতে হবে না, তোরা যাবি আমার মাবুদের এই আদম গাড়ি চালায়। বাজান এখন আশিকে রাসূলদেরকে কে দেখে রাখে? যারা নবীর প্রেমিক তাদের কে দেখে রাখে? বাজান রে আহমদ আর মুহাম্মদ দুই ভাই মায়ের দোয়ার সাথে নিয়ে বাবার কবরটা জিয়ারত করে জোহরের নামাজ পড়ে বাসার থেকে খাবার দাবার কমপ্লিট করে অবাজানেরা দুই ভাই দৌড় শুরু করলেন। তদনীন্তন কালে গুজরাট শহরের মুখ্যমন্ত্রীর নাম ছিলেন বাবু লালমোহন। হিন্দুর ছেলে, ভদ্র মানুষ। অবাদান বাজারও গাড়ি দিয়ে যাচ্ছে বাবা দিল্লি ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। ও বাবা আহমদ আর মুহাম্মদ যাইতেছে পাও দিয়ে দৌড়াইয়া, বাবু লালমোহন যাচ্ছে বাজারও গাড়ি দিয়া। মাগরিবের কিছু সময় আগে আসরের নামাজের পরে ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখবেন 1962 সালে 17ই মে আহমদ আর মুহাম্মদ দৌড়াচ্ছে। বাবু লালমোহন ড্রাইভারের নাম হরিপদ রূপে পলাশ। মন্ত্রীকে ডাক দিয়ে বলে স্যার
আপনি কি একটু অনুধাবন করতে পেরেছেন? বলে কি, পিছনে তো পুলিশ আছে, সামনে পুলিশ আছে। স্যার আমি দুইটা যুবকের কাণ্ড দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। বলে কি? ও স্যার, যেই রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলে, দুইটা যুবক ওই রাস্তা দিয়ে চলে। আমাদের গাড়ির স্পিড 120 অথবা 80-90, ওদের দৌড়ের স্পিড মনে হয় আমাদের গাড়ির চাইতে 200 কি 250। স্যার অনেক দূরের থেকে আমি নজর করতেছি, ওদের দেখে আমি জোরে জোরে গাড়ি চালাচ্ছি। গ্লাসটা নামায় ডাক দিছে, দাঁড়াও, তোমার নাম কি? তোমার নাম কি? মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে করো, আরো জোরে করো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র যাদের অন্তরে হয়ে যাবে, নবীর পোশাক যাদের অন্তরে থাকবে, বাজানদের নবীর সিরাত ছিল বাজান 5 ওয়াক্ত নামাজ। জীবনে যার অন্তরে নবীর 5 ওয়াক্ত নামাজের প্রেম থাকবে, আমার আল্লাহর ভয় থাকবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন, আমার ভয়ে 5 ওয়াক্ত নামাজ যারা কমপ্লিট করবে, মা বাবার খেদমত করবে, বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, সমাজটাকে নেশামুক্ত করবে, এই সমাজটাকে পরিপাটি করে রাখবে, আমি বিশ্ব নবী বলে গেলাম। আমার আল্লাহর কথা, জান্নাতুল মাওয়া আল্লাহ তাকে দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে যাবে। এ যুবক ভাইরে, তোদের মতো দুইটা যুবক ডাক। বাবুলাল মোহন জিজ্ঞেস করলেন, বসো, তোমার নাম কি? হোয়াট ইজ ইওর নেম? আমার নাম মুহাম্মদ। তোমার নাম মুহাম্মদ। কোথায় যাচ্ছ? দিল্লি যাব। দিল্লি? এই দিল্লি কি হাতের মোয়া? এই বাড়ি কই? গুজরাটে। গুজরাটে? কয় মাস আগে দৌড় শুরু করছে? মগা বেটাই কয় কি? হাই কয় মাস আগে দৌড় শুরু করছে? আশিকের রাসূল। যোহরের নামাজ পড়ছি, ভাত খেয়ে রওনা দিছি। আমার কথা না, কোরআনে কি বলে শোনেন। এই মুজাহিদ সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আমার নবীর ইজ্জত সহ্য করতে, আমার নবীর অসম্মান যদি সহ্য করতে না পারো, আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা রাস্তায় নামিয়ে যাবা, সিএমবির খাতায় না বেড়া, মানুষের বাড়ি ঘর জ্বালায় না, নেশা কইরা না, তোর নেতার কথা শুনে মানুষের বাড়ি ঘর পোড়ানো, ওটা সিএমবি, ওটারে কয় জঙ্গি। আর বিশ্ব আল্লাহর জন্য রাস্তায় নামে, এটার নাম বলে জিহাদ। জিহাদ আর জঙ্গি এক না বেটা। যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করবে, ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ তাদের এই পাও দুইটাকে শক্তিশালী করে দিবেন। বাবুলাল মোহন বলে, আরে তুমি পাগল নাকি রে বাবা? জোহরের নামাজ পড়ে দর্শনে বলেছ, তুই কি জানো সেখান থেকে গুজরাট কত হাজার কিলোমিটার, কত কিলোমিটার রাস্তা? বলে, তা আমার জানার দরকার না, মা দোয়া করছে, রওনা দিছে। বলে, মায়ে দোয়া করছে, মায়ে বলছে আদম গাড়ি চালাইয়া যাইতে, দৌড় শুরু করছি, জানি না কত দূরে আছি। রাস্তা কে দেখায় তাও জানি না, কোন রাস্তায় গেলে ঠিকানা পাবো তাও জানি না। মা কইছে দৌড় শুরু করছি। বাবুলাল মোহন যদিও হিন্দুর ছেলে, ভদ্রলোক, ঠিক না বেটি? কারণ কি জানেন, এটা আমার দেশের মগা আলমগীর না, মগা আলমগীর এমপি গিরি পাইয়া কয় রানা প্লাজা হুজুররা ধাক্কা দিয়ে 11 তলা ভেঙে গেছে। প্রধানমন্ত্রী সেই রকম গোপালগঞ্জের মাইয়া না,
জন সেই মগাটাই কয় ওর মাথায় কি বুদ্ধি, হুজুরে ধাক্কায় 11 তলা রানা ফেলাতে ভেঙে লাগছে, সাথে সাথে অরেঞ্জি কিনেছেও মন্ত্রী কিনেছে। কথা কন না কেন? মাতাল বাবুর ছেলে বুদ্ধি আছে না নাই? মাথার মধ্যে ক্যাচ করলো, এই যুবক দুটো এত স্পিডে দৌড়ায়, এদের সাথে ভগবানের কি আছে? কি কারিশমা আছে ভগবানের? তবে ভগবান শুনেছি শ্রীকৃষ্ণ, রাধে, কালী, গণেশ এদেরকে ভগবান এক সময় সাহায্য করতে। তাহলে কি যুবক দুটাকে ভগবান সাহায্য করতেছে? জানতে হবে তোরা কোথার থেকে আসছো। গুজরাট তো আমার এলাকা। ওই গুজরাট শহর তো আমার, আমি নির্বাচনী এলাকা। বল তোর বাড়ি কোথায়? পরানপুর থানা। কোন গ্রাম? রহমতপুর থানা, পোস্ট অফিস। আচ্ছা, ওটা তো আমার এলাকার বাবা। এটা কথা জিজ্ঞেস করি, তোরা কয় মাস আগে দোষ শুরু করছিল? বলে আজকে দোষ শুরু করছিল। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وما أرسلناك إلا رحمة للعالمين وإنك لعلى خلق عظيم। যার চরিত্রে গ্যারান্টি দিয়েছে আল্লাহ, তার চরিত্রের বিরুদ্ধে বই লেখে নাস্তিক। আল্লাহ কি নাস্তিককে ঠিক রাখতে পারে? বাবু লালমোহন যদিও হিন্দুর ভদ্রলোক, বাবুর ছেলে আহম্মদ, আমি তোদের কোনো ক্ষতি করব না, বরঞ্চ আমার তদারকিতে তোদেরকে দিল্লি পৌঁছে দিব। সত্য করে বল, তোরা দিল্লি যাবি কেন? এবার আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন এত জোর আওয়াজ দেন নাই। ঠিক আছে? আহম্মদ মুসলমানের পোলা বলে, বাবু সাহেব আমি বুঝতে পারতেছি আপনি মন্ত্রী, আপনি দিল্লি যাবেন কেন? বাবু সাহেব আপনি দিল্লি কেন যাবেন? আহম্মদ তুমি তো মুসলমানের ছেলে, আমি তো হিন্দুর ছেলে। আমার বাপদাদারা খুব ঐতিহ্যবাহী ফ্যামিলি, আমি ওটা শুনতে চাই নাই। বাবু আপনি কেন দিল্লি যাবেন তাই বলেন? বলে আমি দিল্লি যাব, আমার অন্তরে একটা ব্যথা লেগেছে। কেন? আমি যদিও হিন্দুর ছেলে, বাবুর ছেলে, কিন্তু আমি মুহাম্মদকে অনেক ভালোবাসি। মুহাম্মদ আমার কাছে একটা দেবতা। আমার মা সরস্বতী, কালী, মা দুর্গা যেরকম আমার কাছে দামি, মুহাম্মদ আমার কাছে একজন দামি। মুহাম্মদ এন্ড দ্য পারফেক্ট, যেরকম মারহাবা। মুহাম্মদ একজন পথপ্রদর্শক মানুষ, তাকে কেউ গালি দিলে সহ্য করতে পারে। আসলে আবু জেহেলের কপালে হেদায়েত হয় না, ওমরের কপালে কিন্তু হেদায়েত হয়েছে। কথা বলেন না কেন? মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদিল্হু ফালা হাদিয়া লাহু ওয়া লাম তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। হেদায়েত আল্লাহ যাকে দিবে সেই পাবে, যাকে দিবে না সে পাবে না। আমার রাসূলের কথা। বলে ও আপনি অনুষ্ঠান দেখতে যাবেন যে নবীর বিরুদ্ধে বই লিখেছে? হ্যাঁ, আমি শুধু ওকে দেখতে যাব। আমি মন্ত্রী হিসাবে আর কলিজায় কত পাওয়ার, যাকে আল্লাহ এত দামি বানাইলেন, দেবতার মতো, দেবতার সমতুল্য, তাকে গালি দিল। আমি শুধু দেখবো এই ভারতবর্ষ আর কলিজায় কত জোর। আহমদ আর মোহাম্মদ বলল আপনি যাবেন ওই অনুষ্ঠান দেখতে, আর আমরা যাবো পাড়া বলি দিতে। এবার প্রমাণ হয়ে যাবে, পারবা তুমি? তো পারবা? আহমদ আর মোহাম্মদ গুজরাটে আমি ইলিয়াস রহমান জাদিদের কবরটা 3 বার জিয়ারত করেছি।
এখনো পর্যন্ত মনে হয় গোলাপ ফুলের ঘেরান তাদের কবরের ভিতর দিয়ে খুশবু আসে। শুধু আমি নয়, আমার উস্তাদ শাইখুল হাদিস, দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস আমার উস্তাদ হুজুর আমাদের সফর সঙ্গী ছিল। হুজুর আহমদ আর মোহাম্মদের কবরের কাছে দিয়ে কেঁদেছিল আর বলছিল, আম্মা তোরা দুই ভাই যেটা পেরেছো সামলাতে পারি নাই। এটা বানানো গল্প নয়, তোমরা জানো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শুধু একটা আয়াতের তাফসীর করে বিদায় নেব। আমার নবীর চরিত্রে যেই আঘাত করবে, আমি আওয়ামী লীগ করি আর বিএনপি করি, করতে পারি পলিটিক্যাল হিসাবে, আমার অধিকার আছে। যে নবীর নিয়ে গালি দিলে ওর দুনিয়া থাকার অধিকার নাই। ওর পিঠের চামড়া তুলে গেল। এটা আমার আল্লাহর ঘোষণা। কোন মুসলমান যদি নবীর গালি দেয়, সে মুসলমান থাকে না, সে মুরতাদ হয়ে যায়। কাফেরকে মারা জায়েজ না, এটা তোমার দেশে তার অধিকার আছে থাকার, কিন্তু মুরতাদ হলে ওর দুনিয়া রাখার অধিকার নেই। এটা আমার আল্লাহর ওয়াদা। ওরে জায়গায় ফাঁসি দিয়ে মেরে ফেলো। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। এই রাখো, মুরতাদ আর কাফের কিন্তু এক নয়। মুরতাদ বলা হয় যে মুসলমান থেকে নবীর গালি দেয়, তাকে মুরতাদ বলে। আর কাফের বলে সে জন্মসূত্রেই অমুসলমান। মুসলমান এই দেশে থাকবে, হিন্দু এই দেশে থাকবে, তাদেরকে আমাদের পাহারা দিয়ে রাখার দায়িত্বটা ইমানি দায়িত্ব। কিন্তু নবীর গালি দিলে যদি মুরতাদ হয়, ডাইরেক্ট অ্যাকশন। এটা আমি বলি নাই, কে বলেছে? জোরে বলো, কে বলেছে? কে কে? মাহফিলের মাসকাম থেকে একটা মধ্যে মুজাহিদ বলে দিবে, এই লালমনিরহাটের জমিনে যদি একটা বেঈমান মুরতাদ হয়ে নবীর গালি দেয়, ওর জায়গায় বুঝা ফেলবো। তুমি লালমনিরহাটের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে। কোন গঞ্জের ছেলেটা দেখার বিষয় নয়, কোন লালমনির ছেলে দেখার বিষয় নয়। শুধু দেখতে হবে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তার সাথে আমার রাজনীতি চলবে না, তার সাথে আমার এক স্টেজ চলবে না। আমি মৃত্যুর পরে দেখবো না বঙ্গবন্ধু আমার কবরে শুয়ে রয়েছে। আমি মৃত্যুর পরে দেখবো না প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুয়ে রয়েছে। আমি মৃত্যুর পরে দেখবো না জিয়াউর রহমান সহ প্রেসিডেন্টের সাথে শুয়ে রয়েছে। মওদুদি শুয়ে রয়েছে, আমি দেখবো না। শুধু একজন শোয়া দেখবো, আমি একজন আমার মাথার কাছে বসা, সে হলো আমার বিশ্বনবী। আমার ওই নবীর নিয়ে কেউ রাজনীতি করলে ওর সাথে করে আপোষ থাকবে না। এর নাম হলো মুসলমান। কষ্ট হয়, আমার কষ্ট হয়। কারণ আপনাকে মাইকের যে অবস্থা, একসাথে বলেন, জমিনের মালিককে। এবার দেখবো আশেকের রাসূলের চোখ দিয়ে পানি ওনারই পড়তে থাকবে, আর এই পানিটা আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। তোমাকে জাহান্নামের আগুন থেকে জান্নাতে পৌঁছে দেবে আমার আল্লাহ। বাজারে বাবু লালমোহন বললেন, আহমদ রে বাবা, তোমাদের কষ্ট করে আর যেতে হবে না। আমি জীবনে বহুত দেব পূরণ আমার ঘরে আছে গো। আমি প্রতিদিন বেদ পড়ি, রমায়ণ গদয়ন ঈশ্বর হরিবধূ মহামনয়ন, পাদম পাদম পম 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 ওম শান্তি ওম শান্তি। শান্তি যদি পেতে চাও, পাদম পাদম মম মম, পাদম পাদম মম। একটা মানুষের তরে শান্তি পাইবা, তার ধর্মের ভিতরে তার নামে শুনতে হবে ম। আমি যেদিন থেকে এই শ্লোকটা বেদের মধ্যে 332 নম্বর পৃষ্ঠায় পাইলাম, আমি ওদিন থেকে একজন আশিকের রাসূল খুঁজতেছিলাম, দেখবো মুহাম্মাদের আশিক কয়জন আছে। আমি জানি মুহাম্মাদের আশিক যারা দুনিয়ায় অসম্মানী হবে না তারা। ওদেরকে পেয়েছি, আমার জীবনে একটা গোল্ডেন চান্স আমার গাড়িতে। আহমদ আর মোহাম্মদ কে বাবু আমাদের শাস্ত্রে আছে, আমাদের কিতাব আছে, আল মুশরিকিনা বাজ আল বাস। এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, মুসলমানের বন্ধু না। অতএব যা কিছু করেন আমি আপনার গাড়িতে উঠবো না। এটা তো আপনারা দেখতেছেন, আমাদের দাদু মুদি আমাকে ইলিশ মাছ দিছে টেরা কেটেরা, আমাকে পেঁয়াজ দিছে যখন আমাকে 250 টাকা কেজি পেঁয়াজ দিছে ঠিকই, কিন্তু সেটা পেঁয়াজ না, আমের জুস বানাই দিছে। তোমাকে ওই যে তোমাদের এই যে কোটটা, পোটের মধ্যে হাজার হাজার টাকা কাটকাইতে দিছে। শ্যামবাজার যাইতে যেতে পেঁয়াজে পানি ছেড়ে দিছে। কথা কন না কেন?
আল্লাহ এটা আমি বলি, আমার আল্লাহর কোরআনে বলছে। আহমদ আর মোহাম্মদ বলে, দাদুরে রাগ করেন না, আপনারা তো একজন আর একজনের বন্ধু, আমাকে তো শত্রু। বাবুলাল মোহন বলে, শোন, আমার এই চোখ দিয়ে দেখছি ভগবান তোদের সাহায্য করছে, তোদেরকে যদি আমি যারা পরিমাণ কোনো ক্ষতি করতে চাই আমি পারবো না। তখন আহমদ আর মোহাম্মদ একটা আয়াত পড়েছিল, আমি এখন পড়বো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবু, আমি যেই নবীর লেগে মাঠে নামছি উনি তামাম পৃথিবীর রহমান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উনার চরিত্র আকাশ চুম্বি। বাবুলাল মোহন বলে, আমার এই চোখ দিয়ে দেখেছি তোমরা আমার গাড়িতে ওঠো। উঠলো গাড়িতে। এখন একটা আওয়াজ হবে, আপনার জীবনে এরকম আওয়াজ কোনোদিন দেন নাই। মাত্র আধা ঘন্টা গাড়িটা চলছে, ক্লাস করে গাড়ি ছেড়ে দিল। আধা ঘন্টার ভিতরে বাবুলাল মোহনের ড্রাইভার হরিপদ উর্ফে পলাশ, ইতিহাসটা খুলে দেখেন, এটা আমাদের লেখা না ওদের লেখা। এখনো দেওবন্দ মাদ্রাসার ইতিহাসে আছে মিয়া, বানানো কথা। ইলিয়াস রহমান জিহাদি বলে না, যখন আধা ঘন্টা গাড়িটা চলছে, আধা ঘন্টা চলতে দেরি হয় নাই, বাবুলাল মোহনের ড্রাইভার হরিপদ বলে, স্যার এই গাড়ি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই। কেন কেন ব্রেক কর, ব্রেক কর, ব্রেক কর, এত দ্রুত গাড়ি চলছে। স্যার আমি বহুত আগের থেকে নিয়ন্ত্রণ করতে চাইতেছি, গাড়ি ব্রেক করলে ব্রেক হয় না, এখন কানবা। স্যার এই গাড়ির স্টার্ট বন্ধ করে দিল, স্টার্ট বন্ধ হয় না। স্যার আমি গাছে লাগাইয়া বিল্ডিং এর সাথে লাগাবার জন্য নিয়ন্ত্রণ রোধ করতে চেয়েছি, পারি না। গাড়ি কারোর সাথে লাগেও না। স্যার আমি বুঝতে পারলাম না এই গাড়ি নিয়ন্ত্রণ করে কে। আহমদ আর মোহাম্মদ পিছনের থেকে হাত দিয়ে বলে, বাবু, ও বাবু হরিপদ, তুমি কষ্ট নিও, তোমার চোখ দিয়ে দেখেছো আমরা এত দৌড়ে স্পিডে দৌড়াইতে পারি। এত সময় আমার রব্বে কারীম দুই পায়ের মধ্যে শক্তি দিয়েছিল, আজকে তোমার দুইটা চাকার মধ্যে শক্তি দিয়েছে। আমরা আশিকের রাসূল, তুমি শুধু স্টারিংটা ধরে বসে থাকো, বাকি কাজ আমার আল্লাহ করবে। মেজন্ডে বাবুলাল মোহনের ড্রাইভার হরিপদ চোখের পানি ছেড়ে দিয়ে বাবুরে ডেকে ডেকে বলে, স্যার জীবন ভর শুধু পড়ছি ভগবান সাহায্য করে, কিন্তু আজও পর্যন্ত কাউরে দেখি নাই স্যার। আমি হলাম সরকারি ড্রাইভার, স্যার আপনার এমপি গিরি গেল, আমার ড্রাইভার গিরি যাবে। আমার এই গাড়িতে কত এমপি মন্ত্রী আমি সবার করে গাড়ি চালাইলাম, কিন্তু আজও পর্যন্ত দেখি নাই গাড়ির পিছনে বসলে গাড়ির ড্রাইভারিং করে আল্লাহ। যখন এগো দুইজন আমার গাড়িতে উঠলো, আমি সরাসরি সাহায্য পেয়েছি। স্যার আমি আর দেরি করব না, আমার মন চাইতেছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যা। বাবুলাল মোহন বলে, আমারও মন চায়, ওয়েট কর, ওয়েট কর, মারহাবা কর, আরো জোরে কর, আরো জোরে, আরো জোরে। কোন চরিত্র নিয়ে কথা বলে নাস্তিক গুলা? পরানটা কোথায় থাকে? কার চরিত্র নিয়ে কথা বলে? কষ্ট হইতেছে। যেই গাড়ি পৌঁছাবার কথা দিল্লি, সেই মস্তদে সে বৈঠা গলায় সকাল 10টায়, সেই গাড়ি পৌঁছায় গেল রাত 7টায়। বাবু কান্দে, ড্রাইভারও কান্দে, আহমদ মোহাম্মদ কান্দে। আমার রব্বে কারিমের কারিশমা, এই শাহজালাল আমানির নৌকা ঘাট সব বন্ধ করে দিয়েছিল। আল্লাহর বান্দা জায়নামাজ বিছিয়ে সে সুরমা নদী পাড়ি দিয়েছিল। কথা বলেন না কেন? সে মোহাম্মদ বিন কাসেম তাই গিরিশ নদী পার হয়েছিলেন ঘোড়ার উপরে সওয়ার হয়ে, এক কতরা পানি তার ঘোড়ার খুঁড়ে লাগেছিল না। আমরা মুসলমান, সেই মুসলমান। কথা বলেন না কেন? আহমদ আর মোহাম্মদ সারা রাত মাহমুদের কাছে মুক্ত আকাশের নিচে বসে নামাজ পড়লে,
সকাল হয়ে গেল, বাবু লালমোহন এমপি হোস্টেল থেকে আসলেন। আম্মা, আমি তোদেরকে ড্রাইভার রেখে চলে গিয়েছিলাম, তোদের সমস্যা কি বল। ছাড়, আমাদের কোনো সমস্যা নেই, আমার সাহায্য ছাড়া তোর ওই বেঈমান পর্যন্ত পৌঁছতে পারবি না। স্যার, ওই বেঈমান পর্যন্ত পৌঁছতে হলে কি কি লাগবে আপনি বলেন। এক নম্বরে যখন অনুষ্ঠান শুরু হবে, আমি মাইক্রোফোনটা হাতে নিয়ে বলবো, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুটি যুবক এসছে, এই বইয়ের লেখককে পুরস্কৃত করছে। অবশ্যই নাস্তিক তোদের ডাকে সাড়া দেবে, আমার ডাকে সাড়া দেবে, তখন তোদের মনের বাসনা ইচ্ছা মতো পুরা করবে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। ওমাকারু ওমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ আমার মায়ের ইচ্ছা আমার ইচ্ছা এইভাবে পুরা করবে। আল্লাহ আল্লাহ বলেছে, আমার নবীরে যারা গালি দিবে আমি আল্লাহ নিজে তাদেরকে সাহায্য করব, তাকে খতম করার জন্য। আল্লাহু আকবার বলো না। আল্লাহ মনে হয় আপনাকে পাঠিয়ে দিয়েছে ওসিলায়। আম্মা, চিন্তা করিস না, আমার মন বলে আমিও তোদের ধর্মে চলে আসবো, তবে তোদের মিশন আগে সাকসেস হোক। কষ্ট হইতেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র অধিকারীকে কেউ গালি দিলে আল্লাহ কোনোদিন মেনে নিতে পারে না। সকাল 11:15 অনুষ্ঠান শুরু হয়েছিল। অনুষ্ঠান 11:15 শুরু হওয়ার সময় বাবু লালমোহন মাইক্রোফোন হাতে নিয়ে বলেছিলেন, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুটি যুবক এসছে, এই বই লেখককে পুরস্কৃত করার জন্য তাদের পুরস্কারটা গ্রহণ করা হোক। বেঈমান লাভ দিয়ে দাঁড়ায় বলে, ভেরি গুড। নাউজুবিল্লাহ বলেন না, ভেরি গুড, ভালো, ভালো, উত্তম প্রস্তাব। বাজানরে হাম্মাদ আর মুহাম্মদ স্টেজে উঠলেন, বেঈমানের দুই পাশের চেয়ারের পাশে দাঁড়িয়ে রইলেন। জিজ্ঞেস করলেন, চাচা, আপনার আগে ফুলের মালাটা গলায় দিয়ে দেই না? দাও। ফুলের মালাটা গলায় পরিধান করাই না। বাবা, দুই ভাই আগের থেকে ইশারা দিয়ে রেখেছি, যখনই বেঈমান দাঁড়াবে তাকবীরের ধ্বনি দিয়ে আসমান জমিন কাঁপায়া বেঈমানের দুইটা দিক দিয়ে দুইটা চাকু ঢুকায় দিব। হে লালমনির হাটের নবীর প্রেমিকেরা রে, কত নেতার জন্য মানুষের বাড়িঘর জ্বালাই না, কতজনকে হকি স্টিক দিয়ে জীবতরে বাবা লীলা বানায় ফেললাম। তুমি আমার বিশ্ব নেতা নবী মুহাম্মাদের জন্য কি দাড়িটা রাইখা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না? এই চাঁদে আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। বাবা, আজকে আমার সাথে ওয়াদা দিবা, মৃত্যুর আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কামাই দিবা না। হে আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমার উম্মতের লাইগা জীবনে পেটটা ভরে কোনোদিন খায় নাই গো। আজকে আমার ওই নবীরে কেউ গালি দিল, বেঈমানদের দুনিয়ায় থাকার অধিকার না। দাদা, চাচা উঠেন তো। উঠছে, মালাটা গলায় দিল। এবার আওয়াজ হবে, আপনার জীবনে কোনোদিন এত জোর আওয়াজ দেন নাই। আশিক রাসূল কয়জন আছে দেখা যাবে। হাতের মধ্যে বাবা চাকু। বেঈমান যখন দাঁড়িয়েছে, আহম্মদ বলে, ভাই মুহাম্মদ রে, আর দেরি করা যায় না, মিশন এখন সাকসেস কর। ও বাজার, দুই ভাই দুই দিক দিয়ে বেঈমানের চাকুটা যখন ঢুকে দিলেন, বেঈমানের কলিজাটা টেনে বের করল। পুলিশের কাছে অ্যারেস্ট হয়ে গেলেন। 1962 সালের 17 মে। আপনারা ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখবেন, আমার বিশ্ব নবীর আশিক দুইটা ব্রিটিশ পার্লামেন্ট থেকে বাজান তাদের ফাঁসির রায় হয়ে গেল।
যখন ফাঁসির রায় কার্যকরের জন্য অর্ডার ইজলাসে চলে আসলো, একজন উকিল তাদের পক্ষে দাঁড়িয়েছিল। আহম্মদ রে শুধু একবার বলো, আমরা রাগের মাথায় এদেরকে খুন করেছি। রাগের মাথায় কেউ রে কেউ খুন করলে তার ফাঁসি হয় না, যাবজ্জীবন জেল হয়। আহম্মদ আর মোহাম্মদ বলে, আমরা রাগের মাথায় ওরে মারি নাই, আমার নবীরে গালি দিছে তাই ওরে ঠান্ডা মাথায় খুন করছি। আশিক রাসূল কাকে বলে গো বাবা? এরা দুনিয়ায় বাঁচতে চায় না, আর আমরা করোনার ডরে নাকের মধ্যে মাস্ক লাগাই, একটা লাগাই, এর উপর দিয়ে আর একটা লাগাই। মরার এত ডর, এই টুকটা রব্বে কারিমকে করো, ফজরের আজান শুনে বাসায় থাকতে পারবে না। রব্বে কি ডরাইলে তুমি এত ডরান? করোনারে ডরো, আজান শুনো, কবরের ভয় নাই, মরণের ভয় নাই, খালি করোনার ডরো মিয়া। করোনা নিকুশি করি, করোনার যে ডরান ডরায় আল্লাহর তো ডরায় না। করোনা কত দুলা ভাই তোরে আমি সারুম না, কবর মতো নিমু তারপরে সারবো। আর যারা পাট খেতে ধান খেতে কাম করে, সারাদিন কাম করে, করোনা পান্তা বাদ দিয়ে কাঁচামরিচ দিয়ে চটকায়। আর করোনার গোষ্ঠী কি লাগবে না, এটা চায়না মাস্কের ব্যবসা করার লেগে কামনা করছে। করোনা এই যে মরা যায় হলি আছে, পরে তমক মারে, এর সাথে বেশি মরছে লালমনির হাটে এই করোনা আবিষ্কৃত হওয়ার আগে। সব মানুষগুলো তার বয়স হয়ে গেছে, লোকটার আজমা হয়েছে, কাশতে কাশতে গলা দিয়ে রক্ত পড়ছে, ডেট ফেলে গেছে। আর করোনা, এই করোনা কোনে করে আমরা মসজিদে যাচ্ছি, মসজিদ তালা, মাদ্রাসা তালা, তো করোনার গোষ্ঠী কি নাই? করোনার ভয় নাই, করোনার মালিককে ভয় করো। আল্লাহ ভালো রাখবে, আল্লাহ আপনার ভালো। হ্যাঁ, কয়জন হুজুর করোনা মারা গেছে দেখেন, জুবাইর আহমদ আনসারী মারা গেছে, 20 লক্ষের উপরে জানাজা মুসলমান হয়েছে। বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক মারা গেছে, আল্লাহ ওলি মারা গেছে, তার জানাজা আমি গেছি। পুরা গুলিস্তান, বাইতুল মুকাররম, এইদিকে সেই পল্টনের মাঠ পর্যন্ত লোকে লোকারণ্য জানাজা। নূর হোসেন কাসিমের জানাজা দেখো, এরা কিসে মরছে? শুধু একটা কথার উত্তর দিবেন, ওই মরণটা আল্লাহর কাছে মরতে চাই যেই মরণ মরলে কোনো কষ্ট নাই কবরে। করোনায় মরি, আর স্ট্রোক করে মরি, আর এজমায় মরি, আর স্ট্রোক করে মরি, আর অ্যাক্সিডেন্ট করে মরি, যেন কবরে যাইবার কোনো অসুবিধা হয়। ওই মৃত্যুটার নাম হলো আসল মৃত্যু। ঠিক কথা, ঠিক না? ঠিক। আজ থেকে করোনারে নয়, ভয় করবেন কারে? জোরে বলেন কাকে? করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। তবে বিশ্ব নবীর সুন্নাহ হাত ধুতে হবে, হাত ধোয়া 2 লাখ, করোনার লাগে 2 লাখ। আলাকা মান নবী বলছে, পাট খেতে তা কাম করে আসছো, সাবান দিয়ে হাত ধো। ওযু করতে যাবা, হাত ধো। খানা খাইবা, হাত ধো। আর এই হাত ধোয়া তুই চায় না করোনার কারণে আবিষ্কৃত হবে। এটা তো বিশ্ব নবীর 1442 বছর আগেই সুন্নাত চালু করা। কষ্ট হয়, 3 মিনিট, 3 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। ওই যে একটা যুবক আরে বহান না মাঝে একটা টান দেন বইয়া বলো, আর পাশের লোক তো কিছু কয়নি। ও একটা ছেলে করে করে যাচ্ছে। আল্লাহু আকবার জোরে বলুন তো। আমার বাবাজি, আমার বাবার বয়স হয়ে গেছে, আল্লাহু আকবার। কোন বৃদ্ধ লোককে এটা বলবে না, শুধু আপনাদের একটু মজাক করলাম, রাত বেশি হয়ে গেছে এই জন্য। মাত্র 3 মিনিটে বিদায়, দেখা যাবে আশিক রাসূল কয় যাবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর আমার নবীর চরিত্র বেঈমানদের কুত্তার মতো কোবাইয়া ফাঁসির মঞ্চে চলে যাবে আগামীকালকে রাত 12টা 1 মিনিটে। আল্লাহু আকবার বলেন। আহমদ আর মুহাম্মাদের কাছে জানা হলো, আহমদ তোমাদের মৃত্যুর আগে কোনো কিছু চাওয়ার আছে কিনা? আহমদ 2টা জিনিস চাইলেন। 1 নম্বরে, মৃত্যুর আগে আমার মা দুঃখিনী চেহারাটা একবার দেখতে চাই। যুবক ভাই। 2 নম্বরে, আমার মায়ের হাতের 1 লোকমা খাবার খেতে চাই। 3 নম্বরে, আমরা ফাঁসির মঞ্চে ওঠার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার মতো ব্যবস্থা করে দেওয়া হবে।
এটাই জীবনের শেষ নামাজ। তিনটা প্রস্তাব মানা হলো, আল্লাহু আকবার বলেন। আহমদ আর মোহাম্মদের মাকে সেই গুজরাট থেকে জরুরি ভিত্তিতে আনা হলো গুজরাটে, গুজরাট থেকে সেই দিল্লি। হে যুবক, এখন চোখের পানি ছেড়ে দিবি। আহমদ আর মোহাম্মদের মা যখন জেলখানায়, সে কন্ডম সেল যেখানে ফাঁসির আগে রাখা হয়, এখানে গেছে। সে লোহার গ্রিলের মধ্যে দিয়ে মা আহমদ আর মোহাম্মদ গালের মধ্যে ট্যাবলেটের মতো দুটো ঢিমা বানাইয়া গালের মধ্যে দিয়ে বলে, আহমদ জীবনের শেষ খাবার মা রাতের, আমি তোদেরকে বেশি খাওয়াবো না বাবা। আমার আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। শহীদদেরকে আমি আল্লাহ কবরে খাবারের ব্যবস্থা করব। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি শহীদদেরকে কবরে খাবার দিব, আমি কবরে খাবার দিব। দুনিয়ার কোন মৃত্যু ব্যক্তিকে আমি খাবার দিব না, শহীদদেরকে খাবার দিব। আজকে আমার বাংলার জমিনে যারা স্বাধীনতা করতে যাইয়া, স্বাধীনতা অর্জন করতে যাইয়া আমার বাংলা মাকে যারা ঈমান নিয়ে শাহাদাতের সুদা পান করেছে, মুক্তিযোদ্ধারা, তারাও কবরে খাবারের ব্যবস্থা আমরা করে দেন। এই মুসলমানের পোলার দিকে তাকাও। আহমদ আর মুহাম্মাদের মা বলে, আমি তোদের বেশি খাওয়াবি না, আমার আল্লাহ তাআলা তোকে কি খাওয়াবি? আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। বাজান রে, তোদের মুখটা, তোর কপালটা আমার রবের গ্রিলের কাছে এনে দাও। আহম্মদের মা আস্তে করে বাবা জিহ্বাটা বের করে দিয়ে দুই ভাইয়ের কপালে দুটো চুম্বন করলে, জাগো বাবা যা, দেখা হবে হাসরের ময়দানে। আহম্মদের মা জিজ্ঞেস করলেন, বাবা আহম্মদ রে, একটা সত্য কথা বলতে ভালো। মা বলো, যার জন্য জীবন দিতেছ আমার নবী কি তোদের সাথে একটু দেখা করে না? ও আমার আশিক রাসূল ভাইরা, আমার নবীর জন্য কার অন্তর এখন কাঁদবে আমি জানি না। আহমদ আর মোহাম্মদ কাঁদে আর বলে, মা 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 মা, তুমি না জিজ্ঞেস করছো নবী আমাদের জেলখানায় আসছিল কিনা? মা, গতকালকে রাতে আমার মনে আসছে, আমরা জেলখানার মধ্যে ঘুমিয়েছিলাম। দুই হাত পা আমার নবী ডাকে আর বলে, আহমদ রে, ফাঁসির মঞ্চের সামনে আমি নবী দাঁড়ায় থাকবো। চিন্তা করিস না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিন কায়েমের জন্য আমি নবীর জন্য শাহাদাতের সুদা পান করবে, ও নবী তাদেরকে আপনি মৃত্যু বলিয়েন না, এরা আমি আল্লাহর কাছে আজীবন জীবিত। হে যুবক, জঙ্গির খাতায় নাম দিয়ে নয়, আমার নবীর আশিকের খাতায় নাম দিয়ে আওয়াজ দে। আহমদ আর মুহাম্মাদের কাছে যখন ফাঁসির মঞ্চে তোলার আগে জিজ্ঞাসা করা হইল, আহমদ রে, কালেমাটা পড়ে নাও। জেলখানার দারোগা যখন বলল, তোমরা কালেমাটা মুসলমান হিসেবে পড়ে নাও, জেলখানার ইমাম সাহেব কানা হইল কালেমা পড়াবার লাইগা। আহমদ আর মুহাম্মদ বলে, আপনার মতো ইমাম সাহেবের সামনে কালেমা পড়তে হবে না, আমার নবী আমাদেরকে কালেমা পড়াই দিয়ে। লালমনিরহাটের বাজানরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আহমদ আর মুহাম্মাদের মাকে যখন
জেলখানার থেকে বাইর করলো বাবা। মা ডাক দিয়া বলে মামি আমার ছেলেদেরকে আমি জান্নাতের গাড়িতে উঠাইছি, তুমি আমার ওই গাড়িতে উঠে। যুবক ভাইরা, হাম্মাদ আর মুহাম্মদ মায়ের হুকুম পালন করার জন্য বেঈমানরে খতম করিয়া ফাঁসির মঞ্চে ঝুলবে। তোমাদের ফাঁসির মঞ্চে ঝুলতে হবে না, শুধু একটা ওয়াদা দিবি রে ভাই, যাদের মা বাবা আছে কোনদিন কষ্ট দিস না ভাই। এই তোদের বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি গো। আমার সফর সঙ্গী যে মুফতি সাহেব আমার সামনে ওয়াজ করলো একটু আগে, আমার আগে এই শরীফুল হক আব্বাসী মা দুঃখিনী বাজার 2-3 মাস আগে মারা গেছে। আমার একদিন বলেছে আদি ভাই আপনার মা নাই, আজকে আমার মা নাই, আমরা 2 মা হারা ভাই, একটা মাহফিল করুন। আমি বললাম ভাই রে, দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ কেউ নেই। হে আমার লালমনিরহাটের ভাইরা, তোমাদের এই পাটগ্রাম আছে না, এদিকে পাটগ্রাম তোমরা দেখো নাই পেপারে? এই পাটগ্রামের একটা যুবক ভারতের বাবা ওই চায়নার নেশা করতো, এবারে তোমরা দেখছো আমিও দেখছি। তোমাদের লালমনিরহাট বলে দিয়ে যাই, অনেক আইন শৃঙ্খলা বাইরে আছে, মায়ের অনেক ভক্ত, অনেক পুলিশ ভাই মায়ের ভক্ত আছে না নাই? পুলিশের সাক্ষাৎকার তোমরা দেখছো? একটা যুবককে রিমান্ডে নিয়ে এক পুলিশ জিজ্ঞাসা করছে, তুই তোর মায়ের কেমনে জবাই দিলি বল। তোমাকে পাটগ্রামের ছেলে বলতে বাধ্য হয়েছিল পুলিশের মায়ের স্যার, আমি সকালবেলা মার কাছে নিশার টাকা চাইছিলাম, আমার মা আমারে দেয় নাই, পরে আমি বলছি বিকেল বেলা তোরে রাত্রে জবাই দিব, তোরে না মানলে আমি ঘরের মধ্যে বই আরামে নিশা করতে পারব না। যুবক আয় তোর পাও দুটা ধরছি, জীবন নিশা করিস না ভাই, তুই নিশা করিস না ভাই, যেই টাকা দিয়ে নিশা করবি ওই টাকা দিয়ে তোর মা বাবাকে নিয়ে 1 কেজি গোশ কিনা খাই। নিশা করি মা বাপরে চিনে না, মা নিশার টাকা দেয় নাই বিদায় বাজারের থেকে বাবা চায়না চাকু কিনে নিয়ে আসছে। পুলিশ জিজ্ঞেস করলো কেমনে তোর মার গলার মধ্যে চাকু ঢুকে? বলে স্যার আমি ঘরের মধ্যে রাত 12টায় ঢুকলাম, যাই দেখি আমার মা শুয়ে আছে। প্রথম যাই আমি আমার মায়ের হাতটা বাঁধলাম, দ্বিতীয় নম্বরে আমি আমার মায়ের পাওটা বাঁধলাম, তৃতীয় নম্বরে আমি আমার মায়ের চোখ 2টা বাঁধলাম। আমি যখন চোখ 2টা বাঁধছি আমার মা প্রথম ভাবছে আমি বুঝি মস্করা করতেছি। স্যার আমি যখন মায়ের বুকের উপরে বসছি আমার মা কনফার্ম হয়ে গেছে, এখন আমি আমার মায়ের গলার মধ্যে চাকুটা ঢুকে দিব। তখন আমার মা কান্না কাটিয়ে বলে বাবা রে তুই আমার বুঝে ফেলেছি, আমার গলার মধ্যে চাকুটা ঢুকে দিবি। চাকুটা ঢুকাইবার আগে আমার একটা রিকোয়েস্ট শুনলে বাবা, আমার মুখের কাপড়টা সরায় দেখ, আমি তোর লাস্ট বারের মতো একবার দেখে আমার লালমনিরহাটের ভাইরা, সন্তানের আশা পুরা করতে যায় মা পরের বাসায় কাম কইরা তোমার বড় করে। বাবা বড় লোকের বাসায় কাজের বুয়ার একটু তরকারি দেয়, গোশতের তরকারি, একটু ভালো পাক হইলে মালিকের বউ একটু তরকারি দেয়। দেখবা কোন কাজের বুয়া বাবাই তরকারিটা মালিকের বাসায় বসে খায় না, বাটিতে করিয়া মা বাসায় লয়ে যায়।
ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে বলতে বাধ্য হয়, বাবা রে, সারা বছর গোস কিনে খাওয়ার মতো তৌফিক নাই, আমার মালিকের বাসার দিকে একটু গোশের তরকারি দিছে, তোরা দুই ভাই বোন খা, আমি মাসাই আছি। ও আমার জাদু ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে পড়ে যাই রে ভাই, আমার মতো কার জানু মা নাই গো মা, মা দেখো আমার ভাইরা কান্দে, আল্লাহ কার মা যেন 30 বছর আগে বাগানে শোয়ে রেখেছে, আল্লাহ এই ওয়াজ কমিটির কোন বাবার যেন মা নাই, বাবা নাই। আল্লাহ দেখো আমার ভাইরা কেমনে জোরে জোরে চিল্লায় আর কান্দে। যুবক ভাইরে, ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা, 12 বছর বয়সে মার কবরে রাখছি, আজও পর্যন্ত বলতে পারি না মা কেমন আছে রে ভাই, হায় আমি তোর পাও দুটা ধরে কাঁদতে রাজি আছি ভাই। আমার মা বলেছিল, ইলিয়াস রে, জীবনে কোনোদিন বাবা মাদ্রাসা ছাড়িস না, তুই যদি মাদ্রাসায় পড়িয়া আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব বাবা। ও আমার আলেম ভাইরা, আমার মতো কে জানো অল্প বয়সে মা হারাইছো, শুধু চোখের পানি ফেলাই আমার মৌলার একটা ডাক দিয়ে কও, আল্লাহ জীবনে কোনোদিন মায়ের কষ্ট, জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিব না। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন বাবা, আমি তো আমার মাদ্রাসার শত শত ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন, শরীফুল হক আব্বাসী বলেছে, জিজ্ঞাসা করে তোমার কমিটির অনেক বাইরে আমার মাদ্রাসায় অ্যাডভান্স করতে গেছেন না? আমি একটা মসজিদ করতেছি, চেয়ারম্যান সাহেব 1,20,00,000 টাকা দিয়ে জায়গা নিছি, একটা টাকাও আমি কারো কাছ থেকে নেই নাই। শুধু তাই নয়, আমি 6 তলা ফাউন্ডেশন দিয়েছি আমার মসজিদের, 1 তলার ছাদ ঢালাই হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়া নেই নাই, কেউ যদি দেয় ধরে নেই। গতকালকার চেয়ারম্যান আমার মসজিদে 5,000 টাকা দিয়ে কামদের কি বলে জানেন? আপনারা বলছেন মসজিদে দান করলে ডাইরেক্ট তারে বলে আল্লাহ জান্নাতে ঘর করে দিব। আমার মা আজকে দুনিয়ায় নাই, আপনি যদি আপনার মায়ের ডুবি ঋণ শোধ করতে যে মসজিদ করতে পারেন, কোটি কোটি টাকা খরচ করে আমি আপনার মসজিদে টাকা দিলাম আমার মায়ের জন্য। আমি এই গ্রামের এমন কোন মসজিদ নেই আমি দেই নাই, কিন্তু আপনি যখন নিজের বাড়ি বেচা মায়ের নামে মসজিদ করতেছেন, বাবা আমি টাউনে 2টা বাড়ি বেচছি, আমার আত্মীয় স্বজন সব হাই লেভেলে, শেখ পরিবারে বিয়ে করছি, এমন কোন আত্মীয় নাই আমার যে তাদের কাছে গেলে আমি 2, 4, 5 লাখ 10 লাখ টাকা পাবো না। আমি যাই নাই। কেন যাই নাই জানেন? আমি আমার ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করব। আল্লাহু আকবার জোরে বলেন বাবা। আপনারা যে হাদিয়াটা পাঠাইতেছেন এটা আমি রোডের দোকানে দিয়ে তারপরে ওয়াজাইছি। আপনার খবর লয়ে দেখেন, আমি মিথ্যা কথা বলি না। ওই কমিটি দেখে আসছে, কেন 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 মসজিদটা করতেছে জানো? আমার মা 12 বছর বয়সে আমি স্কুলে পড়ছি, তখন আমি মাদ্রাসায় তখন পড়ি নাই। আমার মা বলছে, ইলিয়াস তুই যদি কোনোদিন টাকার মালিক হস, এরকম একটা মসজিদ করবি বাবা, একটা মসজিদ করবি, আমার নানা গোপালগঞ্জ আল্লাহবাদ শামসুল হক ফরিদপুরের হাটে গড়া ছাত্র আমার নানা। তোমাকে লালমনিরহাটের আমার সেই জন্ম দুঃখিনী মায়েরে গালি দিছে, তোমার লালমনিরহাটের ছেলেরা বিচার দিয়ে গেলাম, তোমাকে বিচার দিয়ে গেলাম। অন্যায় আমি জিহাদি করতে পারি, যারা আমার মাকে বকা দিয়েছে প্রত্যেকটা জবাব আল্লাহর পক্ষ থেকে পাবি। কথা বলেন না কেন? প্রত্যেকটা জবাব পাবে।
আমি তোদের মাহফিলে কেন আসি নাই তোরা জানোস? আমার নামে মিথ্যা কথা বলেছস, মিথ্যা রটাইছস আমার বিরুদ্ধে, ইউটিউবারদের ডেকে ডেকে বলেছস, মিথ্যা কথা বলেছস, হেলিকপ্টারে নিয়ে বসেছিলি, টাটকা মিথ্যা কথা। এই বিচার আমি চেয়ারম্যান মহোদয়ের কাছে দিয়ে গেলাম। আমি যদি বিচার পাই, আমি চেয়ারম্যান মহোদয়ের জন্য মৃত্যুর পরও দোয়া করব। আর যদি বিচার না পাই, আমি মুসাফির হিসাবে বদদোয়া দিয়ে গেলাম। যারা আমার মৃত মাকে বকা দিয়েছে, আল্লাহ যেন তাদের বিচার করে। লালমনিরহাটে আমার আসার ইচ্ছা ছিল না। কেন আসছি জানো? আমি আজকে আসতাম না। ওরা আমাকে টেলিফোনে করেছে অনেকে, আইসা দেয়, আমি তো আসলাম। আলেমুল্লামা ভাবিসটা যে বেটা এরা পরগাছা, এরা কারো ভাড়া থাকে না। মামুনুল হক বাংলাদেশে ভাড়া থাকে না, ইলিয়াসুর রহমান চাঁদি ভাড়া থাকে না, সরমনা সাহেব ভাড়া থাকে না। এরা বাংলাদেশের পাসপোর্ট দিয়ে চলে। সারা পৃথিবীতে অন্তত 14টা কান্ট্রি আমি সফর করেছি। সে লন্ডন, কানাডা, আমেরিকা, পৃথিবীর যে প্রান্তে যাই আমার পাসপোর্টটা সাবমিট করার সাথে ভিসা দিয়ে দেয়। এমনি এমনি দেয় না, পাসপোর্টটাকে অনেক ভারী করেছি বাবা। শুধু একটা কথা বলতে চাই, যারাই বাংলার জমিনে আলেম ওলামাকে ইন্ডিকেট করে কথা বলবে, জনগণকে সাথে নিয়ে ওর বিচার আল্লাহর পক্ষ থেকে চেয়ে নিব। রাজি আসো না নাই? আল্লাহ কবুল করুক, জোরে আমিন। বিত্তকান্ডে বলতে চাই জমিনের মালিককে, ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যারা আলেম ওলামার বিরুদ্ধে কুচ্ছা রচনা রাখে, আল্লাহ তাদের বিচার তোমার কাছে। আমি শুধু 5টা মিনিটে কয়েকজন বন্ধুকে আমি বন্ধু বানাবো, কয়েকজন বন্ধুকে। এমন কোন বন্ধু আসোস কি তুই আমার সাথে, আমি জান্নাতে গেলে তুই আমার সাথে যাবি? আল্লাহ যদি আমাকে মাফ, আল্লাহু আকবার বলেন। মাত্র 5টা যুবক দাঁড়াবি। হুজুর আমার জন্ম দুঃখিনী মা নাই, বাবা আছে। আমি বাড়িতে যাই, আমার বাবাকে আমি বুকের মধ্যে নিয়ে মাপ চাবো। যদি এমন কোন যুবক আমার সাথে এখন দাঁড়ায় ওয়াদা করতে পারো, আমি তোরে বন্ধু বানাই মার চাবো, দাঁড়াও তো। কোন কোন যুবক আছো বাবার কাছে যে মাপ চাইবা? দাঁড়াও। বাবার কাছে যে মাপ চাইবা। এই হাজার হাজার যুবকের মাঝে কে কে আছো? চোখের পানি পড়বে না, কল্পনা হাসি থাকবে না। তোর পাও দুইটা ধরছি, তোর বাবার কাছে যে মাপ চাবি গো ভাই, মায়ের কাছে যে মাপ চাবি। যদি বলো সতর আমার তো মা নাই, আমি কার কাছে মাপ চাবো? আয়, তোর সাথে আমি বন্ধুত্ব করব। তুই এখানে বসে বসে মায়ের জন্য কাঁদবি। তোরা যদি মা বাবার কাছে বাইতে যে মাপ চাস, ইলিয়াস রহমান জিহাদের বন্ধু হয়ে যাবি আজকে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটা যুবক এখানে আছে, অথবা যে কটা যুবক দাঁড়িয়েছো, তোমার বাবা যদি এই মাঠে থাকে, পাগলের মতো দৌড় দিয়ে যায়, তোমার জন্ম দুঃখ মিয়া বাবারে বুকের মধ্যে নিয়ে এখন মাপ চাইবা। যদি এখন তোমার বাবাকে, যে এই যারা দাঁড়াইছে এদের বাবা যদি এই মাঠে থাকে, আপনিও দাঁড়াবেন। এই ছেলেটাকে বাইজিদ বুস্তামির মতো হওয়ার সুযোগ দিয়ে দিবেন। এখানে কোন কোন যুবকের বাবাই মাঠে আছে, এই হাজার হাজার মানুষের সামনে তোমার বাবার যে জড়াই ধরে মাপ চাইবা। এই ওয়াজ কমিটির যুবক তো পাও দুইটা ধরছি। এমন কোন যুবক আছে কি তুমি তোমার বাবার যে বুকের মধ্যে এখন মাপ চাইবা? 2011 সালে আমি আমার বাবাকে কাবাগরের সামনে দাঁড় করাইয়া সৌদি আরবে হজের মৌসুমে আমার বাবাকে বুকে নিয়ে মাপ চেয়েছিলাম। আজকে আমার বাবার দোয়ার খাতিরে আজকে আমার ওয়াজে তোমরা কাঁদো। শুধু আমি একটা মিনিট টাইম দিলাম, এমন কোন যুবক আছো একটা দৌড় দিয়েছে তোমার বাবার কাছে মাপ চাইবে? দাও, দৌড় তো দে যুবক, দৌড় দে, যে যুবক দৌড় দে, এই যুবক দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, একটা দৌড় দে, তোর বাবা কোথায় আছে? এই যুবক দৌড় দে, এই যুবক দৌড় দে, যুবক দেখ তোর বাবা কোথায় আছে। আমি ওয়াদা করছি, এ তালবে ইলম বাবাজির এত ওস্তাদ এই মাঠে নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি এমনি কি আমার গোপালগঞ্জের ভাগ হইছে, সারা বাংলার ভাগ হইছে। একমাত্র ইমাম থানভীর কাছে প্রতি বৃহস্পতিবার মাপ চাইতো।
ওর তালবে ইলম বাবাজিরা, তোর উস্তাদ যদি এই মাঠে থাকে একটা দৌড় দিয়ে যাই মাপ চা। এ যুবক, তোর বোন এই মাঠে নাই ভাই, তোর বড় ভাই এই মাঠে নাই, তোর বাবা নাই, তোর বড় ভাই নাই, একটা দৌড় দিয়ে বড় ভাইরে মুরগি নিয়ে মাপ চাও তো ভাই। বড় ভাই বাবার মতো, বড় ভাই বাবার মতো। এ তালবে ইলম বাবাজিরা, এই যুবক ভাইরা, কলেজের বন্ধুরা, স্কুলের বন্ধুরা, একসাথেই মাঠে ক্রিকেট খেলোস, বন্ধুর কাছে বন্ধু কথা দিয়ে কষ্ট দিছ, এক ভাই আর এক ভাইয়ের কাছে মাপ চা। আমি ওয়াদা দিয়েছি, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, আমার মালিক মাফ করে দিতে পারে। বাইরে ভাই ঠগাইয়া কষ্ট দিছ, আল্লাহ কোনদিন মাফ করবে না যদি ভাইয়ের কাছে মাফ কাছে আমার ওঠাও। এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে মাপ চা, এক স্বাস্থ্য ভাই আর এক স্বাস্থ্য ভাই বুকি নিয়ে মাপ চা। আল্লাহ দেখো শুধু কান্নার আওয়াজ গো মালিক, এরা তোমার পাইবার আশায় শুধু মাপ চাইল। দুনিয়ার কোন এমপি মন্ত্রী এই হাজার মানুষের সামনে বাবাকে মাপ চাইতে পারবে না। আল্লাহ যারা চাইল এদেরকে তুমি মাফ করে দাও না, এদের বাবা মাকে মাফ করে দাও না। কত যুবক বাবার কাছে মাপ চাইবে বাড়িতে যায়, আল্লাহ তুমি না বলছো যারা মা বাবার কাছে মাপ চাবে আমি রব্বে কারিম তাদের মাফ করে দিবা।